স্বস্থানের সন্ধি বিচ্ছেদের উত্তরে হবে শ্মশান। যোগ স্থান সমান শ্মশান। শ্মশান পাকা বাড়ি, দালান কোঠা, 10 তলা যতই বানাও না কেন বাবা, আপনার বাড়ি হচ্ছে কি কোথায় আছে? বাড়ি আছে। শেষ ভালো যার সব ভালো। আমরা ওই শেষ ভালোর জন্যই আজকে এখানে শিখতে এসেছি। শিখতে এই নামযজ্ঞ মানে কি? বৎসরে একবার করা হয় কেন? তুমি ভুলে যাও তাই শেখানোর জন্য আবার এই সংকীর্তন, যাতে ভুলে না যাও। প্রতি বৎসর করতে হবে কেন? যাতে ভুলে না যাও। কিন্তু আমরা এক একটা কীর্তন 50টি বৎসর, 70 বৎসর, 20 বৎসর বলেও আমরা ভুলে যাই। তাই ভুলে গেলে কি হবে? কখনো ভুলে গেলে হবে না। মনে রাখতে হবে আমাদের কি হচ্ছে শেষ যাত্রা। সখী তোরা জেনে যা কথাটি মনে রাখ, আশিস আমার শেষ দিতে। আজ সখী তোরা জেনে যা কথাটি মনে রাখ, আশিস আমার শেষ দিতে। সখী তোরা জেনে যা কথাটি মনে রাখ, আশিস আমার শেষ দিতে। আজ সখী তোরা জেনে যা কথাটি মনে রাখ, আশিস আমার শেষ দিতে। সেই দিকে হলে পরে কেউ থাকে না ঘরে। সেই হলে পরে কেউ থাকে না ঘরে। সেই বিয়ে হলে পরে কেউ থাকে না ঘরে। সেই হলে পরে কেউ থাকে না ঘরে। নিয়ে যাবে শ্মশান ভাঙতে। সখী তোরা জেনে যা কথাটি মনে রাখ, আশিস আমার শেষ দিতে। আজ সখী তোরা জেনে যা কথাটি মনে রাখ, আশিস আমার শেষ দিতে। শেষ বিয়ে আমাদের শেষ পরিণতি। আমি যা বললাম শেষ পরিণতি আমাদের কি? আমরা কেন এখানে এসেছি? আমরা কেন এখানে এসেছি? ওই শেষ বিয়ের যে ঠিকানায় আমরা কি নিয়ে যাব সেই কথা ভাবার জন্য এখানে এসেছি। মহানাম জন্য তাই বলছেন শেষ বিয়ে যখন যাবে, ওই শেষ বিয়েতে আমাদের বিয়েতে তো ঢাক ঢোল সানাই বাজে না? আর শেষ বিয়েতে কি বাজে? ঢাক ঢোল বাজে। কি বাজে? বলে খুদ করো তালে মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। ফুল করো তন্মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। ফুল করো তালে মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। আজ ফুল করো তন্মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। ভোলে মো, ভোলে মো। ফুল করো তালে মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। ফুল করো তন্মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। করো তালে মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। ফুল করো তন্মৃদঙ্গ, বাজাইয়ে আনন্দ। ভক্তগণ, গ্রামের বাড়িতে যেটা আমাদের নিত্য প্রয়োজন আছে
আপনারা যারা আছেন এখানে সকলকে আশা করি ঠাকুরের কৃপায় অর্থবিত্ত সকলের আছে না, আছে কিনা? সকলেই আছে। আপনাদের কি আসবাবপত্রের কোনো অভাব আছে? থাকার, খাওয়ার, চলার সবকিছু আছে, আছে না? কিন্তু শেষের দিনে যা বাঁচবে সেটা কি আছে? আছে? কেউ নিয়েছেন? কারো খবর নেই। যা আমাদের নিত্য প্রয়োজন, যে নিত্য প্রয়োজন বস্তু আমার ঘরে নেই। শোনান গো, দয়া করে যদি পারেন একটি করে নিত্য প্রয়োজনের বস্তুটা আপনার ঘরে রাখবেন। তাতে কি হবে জানো? যেদিন আপনার বিয়ের সময় হয়ে যাবে, যেদিন বিয়ে আপনার হবে, আর কেউ না বললেও ওই মৃদঙ্গ ডেকে ডেকে বলবে, ওরে তোরা আয়, আমায় একটু বাজিয়ে দে, আমার মালিকের আজ শেষ বিয়ে হচ্ছে রে। একবার বল, আমায় একটু বাজিয়ে দে, আমার মালিক আজকে, আমার মালিককে আমাকে বিদায় দিতে হবে, একটু আমাকে বাজিয়ে দে। কিন্তু আমরা অল্প পয়সা দিয়ে একটা মৃদঙ্গ আমাদের বাড়িতে রাখতে পারি। যখন চলে যাবে তখন আমরা কোটিপতি, লাখপতি, কত টাকা ব্যাংকে আছে সে নিজেও জানে না। আর সেই ব্যক্তি কি করে অন্যের কাছে গিয়ে হাত পেতে ধার চায়, ওগো তোমাদের ওইটা বাজে যেটা দাও না গো, আমার বাবা চলে গেছে, একটু দাও। কেন? কোটি টাকা থাকতে পারে, লক্ষ টাকা থাকতে পারে, একটা শেষ যাত্রার ওই মৃদঙ্গ থাকতে পারে না। বলে নেব কেন মৃদঙ্গ? মৃদঙ্গ নিয়ে কি হবে জানো? ওই মৃদঙ্গই তোমার সঙ্গে যাবে। ওরে কি বা পুত্র পরিবার, কে তুমি কে তোমার, পুত্র পরিবার তুমি কে তোমার, কি বা পুত্র পরিবার, কি বা পুত্র পরিবার, তুমি কে তোমার, পুত্র পরিবার তুমি কে তোমার, কি বা পুত্র পরিবার, কে তুমি কে তোমার, পুত্র পরিবার তুমি কে তোমার, সঙ্গে কেউ যাবে না ওরে মন, তোরা জেনেরা কপাটি মনেরা আশিস আমার শেষে হরি সখী তোরা জেনেরা কপাটি মনেরা আশিস আমার। দেখো মহাপ্রভু আমাদের জন্য কত ভালোবাসা নিয়ে এসেছে এখানে। এই বিয়ের সাজন সাজানোর জন্য আজকে এই যজ্ঞর আয়োজন। এখানে যা বাঁচবে তোমার শেষ বিয়েতে তাই বাঁচবে, শিখিয়ে দিতে এসেছে। যাও তোমরা জেনে নাও, এটা তোমার প্রয়োজন হবে। খোল করে তাল মৃদঙ্গ ছাড়া তোমার শেষ বিয়ে হবে। তাই বলছে, বলে সেই বিয়ের সাজ কি হবে? সেই বিয়ের সাজ কি হবে? বলে কেন? আমরা তো বিউটি পার্লারে গিয়ে সাজ দিই। বলে এই বিয়েতে ওই বিউটি পার্লারের সাজের কোনো মূল্য, তাই তো সাজ কি? মালা যে চন্দন সেই বিয়ের সাজো, মালা যে চন্দ্রতে নিয়ে সাজো, মালা মালা যে চন্দন সেই বিয়ের সাজো, মালা যে চন্দ্রতে নিয়ে সাজো, মালা যে চন্দন সেই বিয়ের সাজো, আরে মালা যে চন্দ্রতে নিয়ে সাজো, করে থাকবে স্বর্ণ অলংকার রে, সাথে তোরা ঝিলে আশিস আমার শেষে হরি সখী তোরা জেনেরা কপাটি মনেরা
মানে অধিক বাস। এখানে সে তোমাকে শিখে নিয়ে যেতে হবে, আমার একদিন এইরকম অধিক বাস করতে হবে। এখান থেকে মহাপ্রভু খোল করে তার নিয়ে আমাদের জগৎকে শিখাতে এসেছে, বলে তোরা এখনো আয়, এখান থেকে শিখে নিয়ে যা, এছাড়া তোদের আর কোনো গতি। বলুন তো, আপনি যাওয়ার সময় 10 জন ব্রাহ্মণ কি কোনো ব্যর্থ করবে? করবে? 10 জন সাধু কি স্তুতি পাঠ করবে? করবে বলুন? না যে 50 জন ভক্ত তোমাকে গীতা পাঠ করতে করতে নিয়ে যাবে? কি হবে? নিয়ে যাবে না। হ্যাঁ, তাও কোন সৌভাগ্য ব্যক্তি থাকলে তোমার যাওয়ার সময় 3 অন্তরে গীতা নাম তোমার কর্ণে দিতে পারে, তাও সকলের ভাগ্যে হয় না। তাও কখন দিই? ওই মরার পরে গীতা একটা বুকে লাগিয়ে দিই, বলে গীতাটা মরার পরে দিয়ে দেওয়া হচ্ছে একটা পাথর তুলে দেওয়ার সমান। মরার পরে গীতা তুলে দেওয়া আর একটা পাথর তুলে দেওয়ার সমান। মরার পরে দেহটা তো অপবিত্র হয়ে গেছে, অপবিত্র দেহে তুমি কি করে গীতা দিবে? বলে কেন অপবিত্র? অপবিত্র না হলে যে মরার সঙ্গে গীতাটা নিয়ে শ্মশানে গেলেন, বলুন তো ওই গীতাটাকে দয়া করে যত্ন করে কেউ আনে? আনে কি করে? আপনি দেখেন শ্মশানে গিয়ে কত গীতা রাস্তার পাশে বেড়ায়, কোন জায়গায় উই বুকে খেয়ে ঝাড়ি খেয়ে। তাহলে আপনার গীতার প্রতি ভালোবাসা কই? কই গীতার প্রতি ভালোবাসা? মুখে বলি, কাজে আমরা করি না। তাহলে কি বলছে? এই জন্য মহাপ্রভু বলছে যে তোমরা যখন এটা পারবে না, এইগুলো করতে পারবে না, তাই তোমাদেরকে সহজ করে দিয়েছি। তোমরা কি করো? হরি হরি বলো, ভব পারে চলো। হরি 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 বলো, ভব পারে চলো। হরি হরি বলো, ভব পারে চলো। হরি 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 বলো, ভব পারে চলো। নাম দিবি আর বন্ধু নাই, নাম দিলে আর ভক্ত নাই। হরি নাম দিবি আর বন্ধু নাই। হরি নাম দিলে আর ভক্ত নাই। খোলো করো তালে, হরি হরি বলে। ফুলো কর তালে, হরি হরি বলে। দেখুন না, আমরা কত নিম্নগামী। ওই শেষ বিয়ের সময় বাজানোর জন্য, এই মৃদঙ্গ বাজানোর জন্য একটা লোক পাই না। আপনার ছেলে কি বানিয়েছেন? বলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব বানিয়েছেন, বোকা সব বানিয়েছেন, আসল জায়গায় তো কিছুই করলেন না। আপনার ছেলেকে মন্দিরে যেতে দেননি কেন? ছেলে মন্দিরে গেলে সাধু হয়ে যায়? না না, আমি চোরের মা হতে পারবো, ডাকাতের মা হতে পারবো, কিন্তু সাধুর মা হতে। তাই ছেলেকে মৃদঙ্গ কিনে দেয় না, মৃদঙ্গ শিখে ফেলবে বলবে। আরে বাবা, অন্তত বেটা কিছু না শিখালো, একটা মৃদঙ্গ শিখাও। আর মৃদঙ্গ যখন শিখাবে তোমার ওই ছেলে, খোলো করো তালে, হরি হরি বলে। হরি ফুলো কর তালে, হরি হরি বলে। যাবে সমন দূরে ভাই, যাবে না সব দূরে ভাই। যাবে সমন দূরে ভাই। যাবে সব দূরে ভাই। হরি হরি বলে চলো, হরি হরি বলে প্রেমানন্দ করে। নাম দিবে আমার বন্ধু নাই। নাম দিলে আর ভক্ত নাই। তাই যদি পারো একজন করে মৃদঙ্গ বাদক তৈরি করো শিবা সঙ্গনে। শিবা সঙ্গনে শিবাসের পুত্র মারা যায়,